সম্মানিত উপস্থিতি, আমরা বারবার একটা জিনিস আপনাদেরকে স্মরণ করাই দিই। আমি প্রতিটি খুতবাতে প্রায় বলে থাকি, প্রতিটি আলোচনায় বলে থাকি, আমাদের লাইফের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। তিনটা বাক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ায় শান্তি পাওয়া, আখিরাতে মুক্তি পাওয়া। আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় কিসে? একমাত্র ইবাদতের মাধ্যমে। ইবাদত ছাড়া অন্য কিছুর মাধ্যমে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, দুনিয়ার শিক্ষা দীক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, বড়ত্ব, রাজত্ব, মন্ত্রিত্ব, কোনো কিছু দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। সন্তুষ্ট করতে হলে তার ইবাদত করতে হবে। ইবাদত মানে আল্লাহর সন্তুষ্টি, ইবাদত মানে আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ। খুব সহজ একটা মেসেজ। তার আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেই তিনি রাজি খুশি হবেন, দুনিয়ায় শান্তি দিবেন, পরকালে মুক্তি দিবেন। প্রশ্ন তাহলে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব? খুবই সহজ উত্তর, একমাত্র তার ইবাদত করতে হবে। ইবাদত কি? তার আদেশ পালন, নিষেধ ত্যাগ। জান্নাতি কাজ করা, জাহান্নামী কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ করা, মন্দ কাজ ছেড়ে দেওয়া। কিভাবে সেই ইবাদতটা আমরা করব? ইবাদতে দুইটা জিনিস যুক্ত হতে হবে এবং দুইটা জিনিস থেকে মুক্ত হতে হবে, তাহলে সেটা ইবাদত কবুল করবেন আল্লাহ। যুক্ত হতে হবে তাওহীদ এবং সুন্নাহ, মুক্ত হতে হবে শিরিক এবং বিদআত। তাওহীদ, আমার জীবনের যা কিছু করি ছাড়ি একমাত্র আল্লাহর জন্যে। আমার হাসি কান্না, সুখ দুঃখ, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, আমার জীবনের যা কিছু আমি করব আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমার জীবনে যা কিছু ছাড়বো, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি মিথ্যা বলি না, আমি ধোঁকাবাজি করি না, আমি জুলুম করি না, আমি ঘুষ যত কিছু নোংরামি, নষ্টামি, ফস্টামি, শয়তানি, বাটপারি, জাহান্নামী কাজ আমি করি না। কেন? আল্লাহকে খুশি করার জন্যে। তাহলে ভালো কাজ করলে আল্লাহ খুশি হন, পাপের কাজ ছাড়লেও তিনি খুশি হন। নারাজ হয় কখন? যদি উল্টো হয়, ভালো কাজ করি না, পাপের কাজ ছাড়ি না। তাহলে এই যে আল্লাহর জন্য ভালো কাজ করব, এখানে তাওহীদ লাগবে। আমি যে পাপের কাজ ছাড়বো, এখানে তাওহীদ মাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই আমি করব ভালো কাজ। আমি হজ করি আল্লাহকে খুশি করার জন্যে, যাকাত দিই আল্লাহকে খুশি করার জন্যে, আমি গরিব মানুষের দোয়া পাওয়ার জন্যে না। এই যে ভালো কাজ করি, পাপের কাজ ছাড়ি একমাত্র আল্লাহর জন্যে, এই ছাড়া এবং করার পদ্ধতিটা হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই হলো সুন্নত। আমি কিছু বললে উনি কিভাবে বলেছেন, কিছু করলে উনি কিভাবে করেছেন, উনি কিভাবে সমর্থন হা না না দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা করি বা ছাড়ি আল্লাহর জন্যে, তার ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানই হতে হবে। কোন তরিকত, হরিকত, হকিকত, মারিফত, নকশাবন্দি, তাহেরি, কাদেরি, ফুরফুরি, মুরজিয়া, শিয়া, রাফেজিয়া ন, তরিকাটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং তিনি ইবাদতের ফুলফিল একটা আমাদের রোডম্যাপ দিয়েছেন, আমাদের প্ল্যান দিয়েছেন। আমি কিভাবে সালাত আদা করব, কিভাবে আমি যাকাত দিব, কিভাবে জিকির করব, কিভাবে ইশাদি করব, ঘরে কেমন বাইরে কেমন, সুখে থাকলে দুঃখে থাকলে, পুরো জীবনটাই যেহেতু আল্লাহর জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার জীবনের সবকিছু আল্লাহর জন্যে করি এবং ছাড়ি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, তাহলে বুঝলাম তাওহীদ এবং সুন্নাহকে যোগ করতে হবে ইবাদতে। সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং তিনি রাজি খুশি হবেন, সন্তুষ্টি হবেন, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি দিবেন। এই ইবাদত যদি এখন আমরা আল্লাহ ছাড়া অন্যের জন্য করি, সেটাই হলো শিরিক। আমি হজ করি মানুষকে দেখানোর জন্যে, কোরবানি করি মানুষকে দেওয়ার জন্যে, মসজিদ করি নাম নেওয়ার জন্যে,
আমি যা কিছু করতে গিয়ে ভালো কাজ করি মানুষ দেখানো, মন্দ কাজ ছাড়ি মানুষ দেখানো, আল্লাহর জন্য না। এবেন কি একটা মাসালা শুনে রাখেন, অত্যন্ত কঠিন জটিল একটা মাসালা। শেখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন, কোনো কাজ যদি আপনি করেন কোনো দুনিয়ার জন্যে, কোনো দুনিয়ার স্বার্থের জন্যে, ধরেন দান সদকা করলেন বিপদ থেকে মুক্তির জন্যে, ওকে, আপনি ধরেন আপনার কোথাও ব্যথা, তো একটা দোয়া আছে বিসমিল্লাহ 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 3 বার, আউযু বিল্লাহি কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া হাজিরু 7 বার, ব্যথা চলে যাবে। তাহলে আমি কেন করছি? ব্যথা দেওয়ার জন্যে। কেন দান সদকা করছি? বিপদ দূর হওয়ার জন্যে। এটাও শিরিক হয়ে যাবে। এটাও কি হয়ে যাবে? খেয়াল করেন, শিরিক হয়ে যাবে। কি করতে হবে তাহলে? এটা একটা ইবাদত। আমি যে আমার ব্যথা যাওয়ার জন্য দোয়া করেছি, এটা একটা ইবাদত মনে করতে হবে, প্রথমে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে। আমি দান সদকা করেছি, এটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্যে। আমি নজর মেরেছি আল্লাহ খুশি করার জন্যে। আমার বাবা মা মারা গিয়েছে, আমার অন্তরটা ভেঙে গেছে, চোখে পানি এসেছে, মুখে কোনো সাউন্ড আসছে না, এটা ইবাদত। তাহলে এই কাজটাও যদি আমি, সাদকাটা শুধু নিছক, আমরা বলি না জানের বদলে জান, এ কথাটা ফালতু কথা। জানের বদলে জান মানে জান দিলে আল্লাহ জান রাখবে, না হলে রাখবে না। এটা শিয়া রাফেজিদের, বেদাতীদের কথা। আপনি দান করেছেন, তার আগে নিয়ত করতে হবে এটা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত। আপনি আকিকা করেছেন, সন্তানের নাম রাখবেন, লোকজনকে দাওয়াত খাওয়াবেন, না, তার আগে এটা একটা ইবাদত। ইবাদতটাকে আগে না মনে করে আপনি শুধু আপনি যেটা দুনিয়ার কথা ভাবছেন সেটা মনে করলেও শিরক হয়ে যায়। কত বড় জটিল কথা। অনেক সময় আমরা এটাকে মনে ভাবি না যে এটা ইবাদত মনে করতে হবে। তাহলে ইবাদতে যদি শিরক যোগ হয়ে যায়, ইবাদতটা যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, অন্যের জন্য ছাড়া হয়, সেটা শিরক হয়ে যায়, তাহলে সেটা বাদ। সে ইবাদত আল্লাহ নেবেন না। রাজি খুশি হওয়ার জায়গায় আপনি হজ করেছেন 10 লাখ টাকা দিয়ে, ভিআইপি 20 লাখ টাকা দিয়ে, ওকে, কিন্তু আপনি হাজি সাহেব হওয়ার জন্যে, আপনি হাজি আলহাজ লিখার জন্যে, খালাস, এটা আল্লাহ নেবেন না, শিরক হয়ে গেছে। নামাজ পড়েছেন, সুন্দর তেলাওয়াত। আমাদের দেশে দেখবেন কিছু হাফেজরা হেফজ করে, কিছু মাদ্রাসা আছে, কেন? হেফজখানা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ফার্স্ট হবে, মিডিল পাবে, এই জন্যে। ওইটাই তার ধান্দা, ওইটাই তার চেতনা, ওইটাই তার চিন্তা ভাবনা। কোরআন হেফজ করা, কোরআন পড়া যে ইবাদত তার মাথায় থাকে না, সেটাও শিরিক, সেটাও শিরিক। তাহলে শিরিকটা হচ্ছে যেটা আল্লাহর জন্য করতে হবে, যেটা আল্লাহর জন্য ছাড়তে হবে। আপনি অন্য কোনো দুনিয়ার স্বার্থে লোক দেখানো, লোক শোনানো, তাহলেই সেটা শিরিক হয়ে যাবে। আল্লাহ তাহলে সেটা কি করবেন না? নেবেন না ইবাদত। আর খুশিও হবেন না, শান্তিও দিবেন না, পরকালে মুক্তিও দিবেন না, বরং চিরস্থায়ী জাহান্নামী করে দিবেন। ইবাদতের মাধ্যমে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে হবে। আর একটা জিনিস থেকে মুক্ত হবে, সেটা বিদাত। বিদাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ধরে নেওয়া, সেটা চিশতিয়া হোক, তাহেরিয়া হোক, আকবরিয়া হোক, শিয়া হোক, রাফেজি হোক, মুরজিয়া হোক, মাতুরিদি হোক, আশারিয়া হোক, জাইদিয়া হোক। হুজুরে কেবলা লিখেছেন 300 নাকি তরিকা আছে। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য যে কোনো তরিকাই করবেন, সারা রাত ধরে করেন, সারা জীবন ধরে করেন, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ বলছেন শিরকের ব্যাপারে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাল্লাহু হাবাম মানসুরা। মুশরিকদের, যারা শিরিক করেছে আমলে, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান খায়রাত, তাদের মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, সমস্ত আমল আল্লাহ যখন সেটা দেখবেন, সেই আমল সব ধলিকণা হয়ে আছে, কোনো নাম্বার যোগ হয় নাই, কারণ শিরিক এটা আল্লাহর জন্য করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ যে কোনো আমল করবে আমি নবীর তরিকা বাদ দিয়ে, সেটা কি মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে, কথায়, কাজে, আকীদাতে, সেই বিদআতটা, সেই নব আবিষ্কারটা
কথায় হতে পারে, আকিদায় হতে পারে, কাজে হতে পারে, এবারতে হতে পারে, আপনার যে কোনো বিয়ে শাদীতে হতে পারে। আমরা মনে করি বিয়ে শাদীতে একটা কি আনন্দের ব্যাপার, যা ইচ্ছা তাই করব। নো, বিয়েটা কি জন্য বিয়ে করছেন? আল্লাহকে খুশি করার জন্য। কার নিয়মে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একদিন আমাদের উত্তরায় বড় মসজিদে কয় সুন্নতি তরিকায় বিয়ে হবে, সুন্নতি তরিকায় বিয়ে হবে। তো আমার মনে একটু জাগলো, দেখি হুজুরদের সুন্নতি বিয়েটা কি। আল্লাহর কসম করে বলছি, এই জুমার খুতবায় দাঁড়িয়ে 100-র মধ্যে 10ও কি নাই তার সুন্নত নাই। এবং খুব বড় হুজুর, তিনি বিয়ে পড়াচ্ছেন। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে মেয়ের গার্জিয়ান, উনি গেছেন চিল্লা দিতে, তার মেয়ে বিয়ে দিচ্ছে হুজুর। যেখানে ওয়ালি শর্ত না হলে বিয়েই হবে না। বললো না যে আমি তার ওকালতে বা তাকে আমাকে উকিল সেটাও বললেন না। উনি ইজাব করাচ্ছেন, ছেলে কবুল বলতেছে। হুজুর আপনি ইজাব করার কে? আর বাবা আহাম্মক, আপনি মেয়ের বিয়ের সময় বাইরে আছেন। এটা তো সুন্নত তরিকা না। এইভাবে আমরা প্রতিটি জায়গাতে শিরিক দিয়ে ভরে দিয়েছি, তাওহীদকে মিটিয়ে দিয়েছি। যেখানে তাওহীদ যুক্ত হবে সেখানে কি মুক্ত করে দিয়েছি। সুন্নাত যুক্ত তাওহীদের জায়গায় শিরিক যুক্ত করে দিয়েছি, সুন্নতের জায়গায় বেদাত যুক্ত করে দিয়েছি। আপনার এই সমস্ত কোনো কাজ হবে না। এই জন্য এর আগে আমি বলে গেছিলাম, মনে আছে আপনাদের, যে তাওহীদ সুন্নাহ প্লাস করবেন জীবনে, আপনার জীবনে জান্নাত প্লাস হয়ে যাবে। আখিরাতে না, দুনিয়া আগে হবে। শিরিক ও বিদআতকে মাইনাস করেন, আপনার জীবন থেকে জাহান্নাম মাইনাস হয়ে যাবে। আখিরাতে না, দুনিয়ায় তার আগে হবে। ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ ওয়া ফিদ দুনিয়া নার মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জাহান্নাম। যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করবে না, সে আখিরাতে জান্নাত পাবে না। যে দুনিয়ার জাহান্নামে প্রবেশ করবে, সে আখিরাতে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ কেউ যদি পরকালে জান্নাতি হয়, জান্নাত কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? আল্লাহ কাকে দিবে? যার পর সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি? তাহলে আখিরাতের যে জান্নাতি হবে, দুনিয়ায় সে জান্নাতের সুখ পাবে। হোক না সে গরিব, হোক না সে দুঃখী, হোক না সে মাজলুম, হোক না কে গরিব, হোক না কেন সে নিপীড়িত, নির্যাতিত, অসুস্থ, রোগাক্রান্ত, কিন্তু জান্নাতের সুখ সে পাবে। কারণ সুখ কে দিবেন? কেউ কে নিতে পারবে? এবং যে পরকালে জাহান্নামী হবে, দুনিয়ায় সে জাহান্নামের দাবা দালে দাও দাও করে জ্বলবে। সুন্দরী বউ, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সৌর্য বীর্য শুধু কৃত্রিম, আসলে মনের মধ্যে তার আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল তার কি করবেন? শান্তি কেড়ে নেবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাকে দুনিয়ার জীবনেই দাও দাও করে জ্বালাবে। বহু মানুষের ঘরে অনেক সুন্দরী বউ আছে, টাকা পয়সা, কিন্তু শান্তি নেই। অনেক মানুষ গরিব, সুন্দরী বউ নেয়, বাড়ি হয়তো কি বলে ওটাকে, সনের, দুঃখে কষ্টে থাকে, কিন্তু তার মনে শান্তি আছে, আলহামদুলিল্লাহ, তার কোনো টেনশন নাই। ঘুমের বড়ি খায়, ঘুমাইতে হয় না, ডাক্তারের কাছে যেতে হয় না। তাহলে আমরা আসি এই ভূমিকাটা বুঝি। আজকে আমাকে ইসহাক ভাই বলেছেন শিরিক আর বেদাত নিয়ে আলোচনা করতে। শিরিক নিয়ে আলোচনা করতে 10টা খুতবা লাগবে, বেদাত তো আরো বেশি লাগবে, কারণ বেদাত তো আরো বেশি চেয়ে গেছে। এইটুক কি বুঝেছি আমরা যে আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ায় শান্তি চাই, পরকালে মুক্তি চাই। একটাই পথ, আল্লাহকে সন্তুষ্টি করার, তার ইবাদত করতে হবে। সুখে আছেন, দুঃখে আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, যেখানে, মক্কা আছে, মদিনায়, রমজানের বাইরে, যেখানেই থাকেন, মক্কার মদিনায় যেখানেই থাকেন, আপনি বান্দাকার, আল্লাহ আপনার মাবুদকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজ কি? তার ইবাদত করা। ইবাদত করবেন কিভাবে? তাওহীদ এবং সুন্নাহ দিয়ে। কোনোভাবে ইবাদতে শিরিক ও বিদআত যুক্ত হবে না, হলে ওই ইবাদত কোনো কাজে আসবে না। আবু জাহল, আবু লাহাবরা হজ করতো, উমরা করতো। আপনি কয়টা হজ করেছেন? কয়টা? আবার এবার হজের ময়দানে এক ওস্তাদির আলোচনা শুনছিলাম, তো উনি বলতেছিলেন, মানে আমাদের ক্যাম্পে একজনকে ডাকা আনা হয়েছিল, উনি আলোচনা করতেছিলেন, একজন মাদানী শেখ অবশ্য।
নাম বলছি না এখন। তো বলছেন যে হাজি আর আলহাজের মধ্যে পার্থক্য কি? তো উনি শুনেছেন কারো কাছে, সেটাই বলতেছিলেন। হাজি মানে যে একবার হজ করেছে, আলহাজ যে অনেকবার হজ করেছে। অথবা আরেকটা বর্ণনা আছে, হাজি মানে যে সৌদি আরব থেকে হজ করে, আলহাজ যে বাংলাদেশ থেকে গিয়ে হজ করেন। তো উনি বলতে গিয়ে এক পর্যায়ে একটু বাড়াই বলে ফেললেন যে তাহলে আবু জাহাল আলহাজ, কারণ সে অনেক হজ করেছে। কিন্তু আবু জাহালের হজ কি কবুল হয়েছে? ওর কুরবানি কবুল হয়েছে? ওর আকিকা কবুল হয়েছে? হয় নাই। ওদের উমরা কবুল হয়েছে? হাজিদেরকে পানি খাওয়াতেন, ছাতু খাওয়াতেন, কবুল হয়েছে? এহরামের কাপড় দিতেন, কবুল হয়েছে? হয় নাই। এই জন্য বন্ধুরা, এই কথাটুক যে বললাম, এটুক হলো কোরআন সুন্নাহর জিস্ট কথা। 30 পারা কোরআন পড়েন, হাজার হাজার লক্ষ হাদিস পড়েন। ইমাম আহমদুল হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিস পড়েন। এই ঘুরে ফুরে এই দুইটাই জিনিস, তাওহীদ শিরিক। এই শিরিক বিদআত ছাড়ো, জাহান্নাম মুক্ত হয়ে যাবা। ফামান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেল, সে হলো কি কৃতকার্য। আর এটা তখনই হবে যে শিরিক আর বিদআত ছেড়ে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া ও আখিরাতের কল্যাণ, পরকালে কি জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এটা পুরো লাইফ আমাদের। এই কথাটা হলো কোরআন সুন্নাহর জিস্ট কথা। আমরা মুশকিল হলো কি তাওহীদ বুঝি না, তাই করি না। সুন্নাহও বুঝি না, তাই করি না। শিরিক ভালো বুঝি, তাই করি। বিদআত ভালো বুঝি, তাই করি। এবং সবচেয়ে জঘন্য হলো যে শিরিককে তাওহীদ বানিয়েছে এবং বিদআতকে সুন্নাত বানিয়ে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক প্রকার ধর্ম ব্যবসায়ী হুজুররা। আমি এর আগে আপনাদের একটা খুতবায় বলে গেছিলাম, আবার স্মরণ করে ওই মেসেজটা আবার দিই। এই রাফিজি ইরানিরা এই পৃথিবীর বুকে সবচেয়ে মানবরূপী সবচেয়ে বড় শয়তান, যারা প্রায় 80 থেকে 1 কোটি সুন্নি হত্যা করেছে। এই খোমাইনি শয়তান, তার পক্ষে আবার আমাদের কিছু স্লোগান এবং তার জানাজা পড়ে, গায়বী পড়ে, ওখানে গিয়ে পড়ে, নাউজুবিল্লাহ। এই যত শাহ ভারত উপমহাদেশে যত পীর বুজুর্গ আছে না, যাদের নামে শাহ আছে না, শাহ পরান, শাহ জালাল, শাহ 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 আছে না, শাহ সবগুলি কি প্রোডাক্ট কার? এই ইরানি প্রোডাক্ট। এগুলি এদের কাজেই হচ্ছে তাওহীদের জায়গায় শিরক প্রতিষ্ঠা করা, সুন্নতের জায়গায় বেদাত প্রতিষ্ঠা করা। এই জন্য শিয়া, রাফিজি, খারেজি, সুফি, বাতেনি এদের কাজই হচ্ছে কি এগুলি করা। আমার দেশের একজন খুব সুনামধন্য, সবাই চেনেন, সবারে কাফের বানাই। আমাদের প্রধান সেনাপতি যখন বেদাতে সাইলাব হয়েছে, দোয়াতে, নামাজে, উনি এটার প্রতিবাদ করে বলছেন আপনার এটা কাজ না। আমরা হানাফি মাঝের মানুষ, আমাদের কোনো বেদাত টেদাত নাই। বেরলবি, তারপরে দেওবান্দি কোনো নাই। বেদাত থাকলে আহলে হাদিসদের মধ্যে আছে, এমনকি শিরকও আছে, এমনকি কুফরিও আছে। বেদাতের চশমা পরে বেদাত দেখা যায়, সুন্নতের চশমা পড়ে না বুঝবেন বেদাত আছে কি না। তো যার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি লোমে পশমে বেদাত দিয়ে ভরা, সে কিভাবে বেদাত দেখতে পাবে? এবং বেদাত দেখতে পেল কোথায়? এমনকি শিরিক কুফর দেখতে পেল কোথায়? যারা সারা জীবন শিরিক মুক্ত, বেদাত মুক্ত এবং শিরক ও বেদাতের বিরুদ্ধে যাদের স্লোগান সর্বত্র সোচ্চার, তাদের প্রতিটি বইয়ে, প্রতিটি খুতবায়, প্রতিটি আলোচনায় তাওহীদ সুন্নাহর পক্ষে, শিরক বিদআতের বিপক্ষে আলোচনা। তাদের মাঝেই তিনি কি পেলেন দেখতে? কি পেলেন? শিরিক বেদাত খোঁজ করে পাইলেন। এই জন্য আমি একটা পোস্ট দিয়েছি, বেদাতের চশমা পড়িয়া বেদাত দেখা যায় না, বিশুদ্ধ সুন্নতের চশমা পড়ুন, বেদাত দেখতে পাবেন। এই হুজুররা কি বেদাত দেখতে পায়? ও তো বেদাত দিয়েই তো তার পেট চলে, শিরিক দিয়েই তো তার খানকা চলে। ও কোথায় থেকে দেখবে বিদআত শিরিক? একজন সেনাপতি দেখতে পায়, কারণ তার সেনাপতির বিবেক কাউরি কাছে বিক্রি করে নাই, তার পেট পকেটের জন্য কোনো ব্যবসায় যায় নাই। এবার চলুন আমরা শিরিক নিয়ে কিছু কথা বলি। শিরিক কি? তাহলে শিরিক হলো যে আপনার কোনো ইবাদত, আপনার হাসি, কান্না, সুখ, দুঃখ, ভালোবাসা, দান, খয়রাত, নামাজ, সালাত, কোরবানি,
আর যা কিছু করেন একমাত্র আল্লাহর জন্য, না করে অন্যের জন্য করা, অন্যের জন্যে দেখানো, শোনানো, আপনার প্রকাশ, আপনার ফেমাস ইত্যাদি। আমি এবার হজে গিয়ে, এবার বাংলাদেশ থেকে প্রথম হজে যাওয়ার আমার অভিজ্ঞতা। এর আগে 25 বছর আমি সৌদি আরবে, আলহামদুলিল্লাহ আল্লাহ বহুবার কবুল করেছেন। তা আমি যার সাথে গিয়েছিলাম তার হাজি ছিল মোটামুটি 60 জন মতো। তো জিজ্ঞেস করলাম, তোমার হাজি এত কম কেন? আমাদের একজন ছাত্র তো বলল, উত্তরটা শুনেন, যার বিদাত বেশি তার হাজি বেশি, যার বিদাত বেশি হাজি বেশি। শিরিক যোগ করলেও খুব একটা ভুল হবে না। এরপরে আমি পোস্ট দিলাম আমার আইডিতে, বাংলাদেশের সিংহভাগ হাজিদের হজের পুঁজি, হজ করার পুঁজি হলো অজ্ঞতা, জ্ঞানের জায়গায় কি মূর্খ, বিবেকহীন, আবেগ, বিবেক নাই আবেগ। আর 3 নম্বরে সুন্নতের জায়গায় কি বিদাত। অজ্ঞতা, আবেগ আর বিদাত সিংহভাগ হাজিদের হলো কি পুঁজি হজ করার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরিক তো নাই বললাম। মদিনায় গিয়ে রাসূলের কবর কেবলায় দিকে, উনি আছেন হয়তো ওই কোণার মধ্যে। এখন কেবলা, রাসূলের কেবলা, কবরকে কেবলা বানিয়া রাসূলকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার যদি এভাবে ডাকে, এই নিয়তে রাসূল শুনছে, তাকে ক্ষমা করবে, মাফ করবে, সহযোগিতা করবে, তাহলে সে পাক্কা মুশরিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। এবার এটা অনেকেই করে, দেখবেন, কারণ আমরা ওখানে গিয়ে আমরা দেখছি, আমাদের স্বচক্ষুগুলি দেখছি আমরা, এই জন্যই বলছি। তাহলে বন্ধুরা, শিরক তাহলে এই হলো যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কাউকে শরীক করা। সন্তান দেয় কে? এখন বলেছে না, ওইখানে বাবা গেলে বাবা সন্তান দেয়, ওখানে সুতা মারলে ছেলে হয়ে যায়। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে শিরক করা। তাবারক নাম আল্লাহর, নাম রাখলেন মানুষের, নাম রাখলেন সিন্নির। শিরিক করলেন না তাওহীদ করলেন, পাক্কা শিরিক। এবং আপনার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, অন্যকে দেখানো, শোনানো, অন্যকে খুশি করা, অন্য নারাজ হবে তাই করছেন বা ছাড়ছেন, এই হলো শিরিক। শিরিক যদি বুঝি, এই শিরিকটা কত জঘন্য পাপ সেটা বুঝেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হলো কি? শিরিক। সবচেয়ে বড় ইনসাফ কি? তাওহীদ, একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আপনি আল্লাহর সাথে শরীক করছেন কাকে? কোনো মূর্তিকে, কোনো মানুষকে, কোনো বুজুর্গকে, কোনো পীরকে, কোনো নবীকে, কোনো রাসূলকে। এটাই শিরিক। এবং এটা সবচেয়ে বড় জুলুম। জুলুম বলা হয় কি? ওয়াদু শাইফি গায়র মাওদাইহি, যথাস্থানে কোনো জিনিসকে না রাখা, সেটাই হচ্ছে কি? জুলুম। এখন কেউ যদি টুপিটা পায়ের মধ্যে পরে হাঁটে, কি বলবেন আপনি? মাথার টুপি, টুপি মাথায় তো উপরে থাকে না, এখন পায়ে লাগিয়ে যদি কেউ হাঁটে, কি বলবেন আপনি? এটাই জুলুম, এটাই জুলুম। তাহলে আল্লাহর সবচেয়ে বড় ইনসাফ ছিল তাওহীদ, সেখানে নিয়ে আসলেন জুলুম। এটা সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানে আল্লাহ বলছেন। শিরিক এমন একটা জঘন্য পাপ, যে পাপটাকে আল্লাহ ক্ষমা করবেন না কেউ তোবা ছাড়া মারা গেলে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা আল্লাহ বলছেন, শিরিকের পাপ করে কেউ মরে গেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য পাপ যদি কেউ করে, আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি জমিন আসমান, এই যে আনানিসমা বলা হয় যে মেঘমেলা পর্যন্ত, পুরো জমিন ভরে পাপ নিয়ে হাজির হও আমার কাছে, শিরিক না করে, আমি তোমাকে এই জমিন ভরে ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। শিরিক করলে তোমার ক্ষমা নেই। জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে জিজ্ঞেস করবেন, এই মুহূর্তে তুমি যদি এই জাহান্নাম থেকে মুক্তি হতে পারতে কোনো কিছু দিয়ে, তাহলে কি করতে তুমি? বলে যে আল্লাহ, এই আসমান, জমিন থেকে আসমান ভরা
স্বর্ণ যদি আমার কাছে থাকতো, সেটা দিয়ে হলে জাহান্নাম থেকে আমি মুক্তি হতে চাইতাম। আল্লাহ বলবেন, মা আরাদতু মিনকা ইল্লা আইসারা মিন যালিক, আমি তোমার কাছে তো এত কিছু চাই নাই, সহজ একটা চেয়েছিলাম, আল্লাহ তুশরিকা বি শাইআ, তুমি আমার সঙ্গে কাউকে শিরিক করবা না, শরিক করবা না। সেটা তুমি করো নাই, এখন তোমার জন্য জাহান্নাম। শিরিক এমন এক মহাপাপ, যেই পাপ করলে তার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাত হবে হারাম, তার কোনো সাহায্য হবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে শিরক করবে, মরে যাবে তোবা ছাড়া, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তার কোনো সাহায্যকারী থাকবে না। শিরক যদি কেউ করে, বড় শিরক, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ধরেন হজ করেছে 5 বার, ওমরা করেছে 20 বার, মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে অনেক কিছু করেছে, অসুস্থ বেচারা, ওষুধ পানি কাজ হয় না, হয়তো হুজুরে কেবলা বা নিজে ভাবছে যাই মঈনুদ্দিন চিশতির বাবার কাছে গিয়ে, ওইখানে গিয়ে বলল, বাবা আমারে সুস্থ করে দাও। ধরেন ওখান থেকে সে সুস্থও হয়ে গেল, আর এই আকীদা বিশ্বাস নিয়ে মরে গেল যে বাবাই আমারে সুস্থ করেছে। যদি আপনি নবী মুহাম্মদও শিরিক করেন, আপনার জীবনের সমস্ত আমলকে বরবাদ, পণ্ড করে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে। রাসূল শিরিক করলে আমল নষ্ট হয়ে যাবে সব, আর পীর কেবলা হুজুরের আর তার মুরিদ করলে হবে না, না? চিন্তা করছেন, সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। বড় শিরক যদি কেউ করে, ইসলামী রাষ্ট্র হয় এবং প্রমাণিত হয়, এবং জাজ সাহেবের কাছে জেরা করার পরে সে স্বীকার করে, তাকে তওবা করার জন্য 3 দিন সুযোগ দেওয়া হবে, কারণ তুমি এখন মুরতাদ হয়ে গেছো। যদি তওবা না করে, তাহলে তার শিরচ্ছেদ করতে হবে জনসমাবেশে নিয়ে গিয়ে, খালাস কাস, এবং তার সমস্ত ধন সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে যাবে। তার ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয়স্বজন কেউ কিছু পাবে না, সব বাইতুল মালে যাবে। এত বড় জঘন্য পাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, অপবিত্রতা বুঝেন তো, অপবিত্র বস্তু বুঝেন, পেশাব পায়খানা অপবিত্র, ধুইলে কি পরিষ্কার হবে না? হবে। এটাকে বলা হয় হাদাস, বা একে বলে খাবাস, অপবিত্র বস্তু দূর হয়ে যায়। যদি আপনার হাদাস হয়, হাদাস মানে অপবিত্র হয়েছেন, ফরজ গোসল যদি অজীব ফরজ হয়ে যায়, এটা একটা বড় হাদাস, বড় অপবিত্র। এটা কি দেখা যায়? পেশাব পায়খানা তো দেখা যায়, হিস্সি বলে, একে অনুভব করা যায়। কিন্তু ফরজ গোসল হয়েছে নারীদের পিরিয়ডের কারণে, হাইজেফাসের জন্যে, সহবাসের জন্যে, স্বপ্নদোষের জন্যে বড় অপবিত্র হয়েছে, এটা কি দেখা যায়? এটাকে বলা হয় কি মানবী, মানে দেখা যায় না, অপবিত্র। এই জন্য ওই লোকটার গায়ে কি গা লাগলে আমার নাপাক হয়ে যাবে? হবে না। এই অপবিত্র গোসল করলে দূর হয়ে যাবে। খেয়াল করেন মাসালা, যদি ছোট হাদাস হয়, আমার পেশাব পায়খানা করেছি, বাইর হয়েছে, উজু করলে পবিত্র হয়ে যাবেন। কিন্তু একটা অপবিত্র আছে, যদি আপনি 1000 মণ পানি দিয়ে ধন, পরিষ্কার হবে না। আর যদি প্রশোধনী আপনি 1 কেজি লাগাই দেন, সেই অপবিত্রতা কি জানেন? শিরিক। কেউ যদি শিরিক করে, এতই অপবিত্র, এতই বড় নাপাক, ও গোসল দিয়েও হবে না, ধুয়ে মাজেও হবে না, কোনোভাবেই না, উজু গোসল দিয়েও হবে না। এই জন্য আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। এই নাপাকটা কি হিস্সি না, দেখা যায় না, মানবী, যার অর্থ আছে, এটা নাপাক। এই জন্যে যারা মুশরিক, তাদের জন্য মক্কা মদিনার হারাম এরিয়ার মধ্যে ঢোকা নিষেধ। এবং সৌদির আইন কিন্তু কেউ যদি প্রবেশ করে, প্রমাণিত হয় সে অমুসলিম, তাকে হত্যা। কি করতে হবে? তাকে একেবারে কাজ শেষ, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। তাহলে কত বড় নাপাক! কোন মুশরিক যদি কোনো পশু জবাই করে, 1000 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ওই পশুটা নাপাক হয়ে যাবে, খাওয়া হালাল হবে না, কারণ সে মুশরিক। এই জন্যে কোনো মুশরিক নারীকে
বা কোনো নারীকে বিবাহ করা হারাম। ওলা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, কোনো শিরিককারী নারীকে বিয়ে করা যাবে না। ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যাবে, কিন্তু শিরিক করে এমন কোনো নারীকে, ভান্ডারি ফান্ডারি যে মাজারিকে সেজদা করে বিয়ে করা যাবে না, হারাম। চিন্তা করছেন, কোনো শিরিক করে এমন পুরুষের সঙ্গে কোনো মুসলিম নারীকে বিয়ে দেওয়া যাবে না। কত বড় নাপাক, চিন্তা করেছেন? আর এই জন্যে যেহেতু নাপাক, এবং এই নাপাক যেহেতু ধুয়ে পুড়িয়ে জ্বালিয়ে পবিত্র হবে না, একটাই ছিল পবিত্র, ছিল তওবা করে নেওয়া, একেবারে তওবা করে ছেড়ে দিয়ে তাওহীদে চলে আসা। ওইটা যদি না করে মারা যায়, যেহেতু সে নাপাক, এই নাপাক জাহান্নামের আগুন তাপ কত? এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি, ঠিক না? এই আগুন প্রতিদিন 70,000 বার তাকে জ্বালাবে। কতবার? কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। 70,000 বার দৈনিক এই জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়াবে, আবার গড়বে। এরপরে সে পবিত্র হবে না। এরপরও কি সে হবে না? পবিত্র হবে না। আর পবিত্র হবে না বলে মরে গেলে তার ঠিকানা জাহান্নাম চিরস্থায়ী, খালিদান মুখালাদান ফিন্নার। খেয়াল করেন, শিরিকের ভয়াবহতা বোঝার চেষ্টা করেন যে কত জঘন্য। মুমিন যার ঈমান থাকবে সে কিন্তু জ্বলে পুড়ে কি পবিত্র হয়ে তাকে জান্নাত দেওয়া হবে। কারণ জান্নাত এমন একটা পবিত্র জায়গা, বিন্দু পরিমাণে পাপের কোনো ময়লা থাকলে তাকে জান্নাতে স্থান দেওয়া হবে না। এই জন্য কোনো মুশরিকের জন্য কি, ওই জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব। এই জন্যে যারা শিরিক করে এরা সবচেয়ে মুমিনদের বড় শত্রু। এই জন্য শিয়া রাফিজিরা, এই খোমাইনিরা, ইরানিরা, ইসনাশারিয়া প্রায় 80 থেকে 1 কোটি সুন্নি হত্যা করেছে। কেন হত্যা করেছে? কারণ সুন্নিরা কি তাওহীদ মানে। এ বাংলাদেশের সুন্নি না, সিরিয়ার সুন্নি, ইরাকের সুন্নি, লেবাননের সুন্নি, ইয়েমেনের সুন্নি, ইরানের সুন্নি, যাদের তাওহীদ এবং সুন্নাহকে যারা 100% আমল করার চেষ্টা করে। কোন শিরিককারী মুমিনকে বরদাস্ত করবে না। এই জন্য দেখবেন বাংলার জমিনে যারা শিরিক করে, খানকা মানকা কেন ওখানে, ওরা আমাদের মাঝে শিরিক দেখতে পায়। চিন্তা করছেন, কুফরি বেলা দেখা যায়, বেদাত নাকি দেখা যায়। কত বড় শত্রু হলে, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে, চিন্তা করেন। এই জন্য বন্ধুরা, শিরিক মারাত্মক পাপ। তাহলে শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক এর গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক করলে জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। শিরিক করলে তার জান মাল হালাল। শিরিকের মুশরিক জবাই করলে সেটা হারাম, তাকে বিয়ে করা হারাম। তাকে যদি 24 ঘন্টা গোসলের মধ্যে রাখেন, দুনিয়ার সব প্রশ্ন লাগান, সে পবিত্র হবে না, নাপাক। এই জন্য জাহান্নামও তার জন্য কি ওয়াজিব, জান্নাত তার জন্য হারাম। কারণ নাপাক নিয়ে জান্নাতকে পাবে না। এবং আল্লাহর সবচেয়ে বড় শত্রু। আর এই শিরিক দিয়ে ব্যবসা হয় খানকা থেকে, তরিকত হকিকতের নাম দিয়ে, দাড়ি টুপি নিয়ে, তসবিহ নিয়ে। পুরা গ্রুপটার কাজই হলো শিরিক করানো, শিরিক দিয়েই ব্যবসা করানো। এই জন্য বন্ধুরা, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কেন জায়গা পায় নাই তাওহীদের কিস্তিতে? বলেন কেন? তার ওয়াইফ জায়গা পায় নাই, তার আত্মীয় স্বজন জায়গা পায় নাই। কুকুর, শুকুর, শৃগাল, সাপ, বিচ্ছু কিস্তিতে জায়গা পেয়েছিল, কিন্তু তার আত্মীয় স্বজন, এমনকি তার ছেলে এবং তার স্ত্রীও জায়গা পায় না। কেন? কারণ তারা শিরক করে, নাপাক। এই নাপাক, এই পাক পবিত্র কিস্তিতে জায়গা নেই। ফেরাউনের হালাক, কারুনের হালাক, ধ্বংস, হামানের ধ্বংস, নমরুদের ধ্বংস, আবু জাহাল আবু লাহাবদের ধ্বংস, এই শিরক। আজ পৃথিবী জুড়ে মুসলিমদের যত ধ্বংসলীলা এই শিরকের জন্যে। বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের, যারা নামাজ পড়ে না,
এবং সবচেয়ে বেশি শিরক হয় কি দিয়ে জানেন? প্রবৃত্তির অনুসরণ দিয়ে। সবচেয়ে প্রবৃত্তি খোদাকে যারা পূজা করে, আজান হয়েছে নামাজে যান নাই ফজরের, কার পূজা করেছেন আপনি? কার বান্দা আপনি? গমের, আরামাইশের? শিরক করেন নাই? শিরক করেছে। এই জন্য আজ আমাদের সমাজে মাজার কেন্দ্রিক শিরক দিয়ে ভরা, হুজুর কেন্দ্রিক শিরক দিয়ে ভরা, মসজিদ কেন্দ্রিক শিরক দিয়ে ভরা, ওয়াজ মাহফিলে শিরক, মাদ্রাসায় শিরক, দাড়ি দিয়ে টুপ শিরক। এরা শিরক করবে কোত্থেকে? শিরক ডান চোখের চশমা, বাম চোখের চশমা হলো বিদাত। ওই আল্লাহর বান্দা শিরক আর বিদাত দেখবে কোত্থেকে? ও তো সমস্ত সুন্নত আর তাওহীদকে শিরক দেখবে, বিদাত দেখবে। তাই যে বলেছেন যে বিদাত শিরক আছে ওদের মাঝে, আমাদের মাঝে আছে, ওদের মাঝে নাই। লা হাওলা। এই জন্যে আমাদের ডান চোখে তাওহীদের চশমা, বাম চোখে সুন্নতের চশমা। আমরা দেখতে পাই শিরক বিদাতের প্লাবন বয়ে যাচ্ছে বাংলার মাটিতে। মক্কাতে গিয়ে শিরক বিদাত ছাড়তে পারে না। ও মজার ব্যাপার কি জানেন? যারা বাংলার মাটিতে বিদাত আর শিরকের ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এতই নারাজ, এতই গজব, লানত তাদের প্রতি, যে তারা কি করে জানেন? মক্কা মদিনায় গিয়ে হজের মতো, উমরার মতো কাজ করতে গিয়েও সুন্নত এবং তাওহীদ সুন্নাত তাদের ভাগ্যে জুটে না, ওই শিরক বিদাত নিয়েই থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব। কিন্তু মসজিদে আয়েশার একটা ওয়াজ শুনেছে, একটা বই পড়েছে তাওহীদ সুন্নাহর, সে বুঝেছে। ইউরোপ থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, ইতালি থেকে এসেছে, জাপান থেকে এসেছে, চায়না থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, ইয়াং, সে তাওহীদ সুন্নাহ বোঝে। আলহামদুলিল্লাহ। আমার এক ছাত্র আব্দুল খাবির মাদানী বলল, ওস্তাদ আমার হাজিদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করবেন তো মদিনায়। আমি বললাম ঠিক আছে চল, গেলাম। তো বল ওস্তাদ এবার উনি হাজিদেরকে নিয়ে হজের খিদমত সার্ভিস দেন। বলে এবার ও হজ করতে খুব মজা পেয়েছি ওস্তাদ। বলে কেন রে? বললো এবার সব বাইরের হাজি ছিল আমার। দান বোমা বলার আগেই বুঝে ওস্তাদ, তাওহীদ সুন্নাহ সুন্দর বুঝে। মদিনায় বসে বসে নামাজ পড়বে 8 দিন আর রাসূলকে ডাকবে, তাওহীদ না শিরক? ও কি জান্নাত না জাহান্নাম নিয়ে আসবে? তাই যে কালকে এরা চলে যাবে, আমার কাজ শেষ। এবং হ্যাঁ, সেটাও বেশি, সবই বেশি। তাওহীদ সুন্নাহ যে বুঝে নেবে তার তো আর কোনো সমস্যাই থাকলো না, তাকে নিয়ে তো কষ্ট নেই। হজের ময়দা দেখলাম ও ডানবাবু বুঝে না, ওয়াশরুম বুঝে না, কিছুই বুঝে না। এক শ্রেণী আছে কি মুআল্লিম হাজি, মানে মুআল্লিম জানলেই হবে, ওর জানার দরকার নেই। যা কিছু ভুল ভ্রান্তি করবে মুআল্লিম পার করে নেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক শ্রেণী আছে কি জায়েজ হজ, মানে কোনো মতে হজ বলি হলো, সুন্নতি হজ, তাওহীদের হজ। জানি না শতকরা 5 জন করতে পারে কিনা বাংলার হাজিরা, সন্দেহ আছে আমার। কারণ সেই মুআল্লিম কোথায়? হাজির টোকাইগুলি সব মুআল্লিম হয়ে বসে আছে। হাজির টোকাই নিয়ে গিয়ে ওখানে মুআল্লিম। আর হাজিদের কাছে দুর্বল, কোনো কথা বলে না, একটু কান্নাতে পারলেই হয়ে গেল হজ কবুল হয়ে গেছে, খালাস মাবরুর হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, এই জন্য বলবো শিরকের বিষয়টা অনেক জটিল বিষয়। আমল নামায় যখন মাপা হবে, ফেরেশতারাও জানে না আল্লাহর জন্য করছেন, ওর জন্য করছে। আল্লাহ বলবে সব ফেলাই দাও। বলবো আল্লাহ এটা তাও, এটা হজ, এটা যাকাত, এটা দান খায়রাত, এটা মসজিদ, এটা মাদ্রাসা, ইয়াতিম, অনাথ, কত কিছু, সব নেকি, আল্লাহ নেকির কাজ। কয় ফেলাই দাও, এগুলো আমার জন্য করে নাই। হজ কাউসারে যাবে যখন পানি পান করার জন্যে, দাঁড়াও, ফেরেশতারা কে রাসূল বলবেন ছেড়ে দাও, ওরা তো আমার উম্মত, এরা তো নামাজ কালাম পড়তো, এদের উজুর নামাজের জায়গায় চকমক করে। কয় রাসূল আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কত বিদাত বানাইছে, কত কিছু নতুন, নামাজে বেদাত, দোয়ায়ে বেদাত, জিকিরে বেদাত, দাওয়াতে বেদাত, তাবলীগে বেদাত, বিবাহতে বেদাত, সব কিছুতে বেদাত, বেদাত হজে সব পড়ে দিয়েছে বেদাত দিয়ে। আল্লাহ রাসূল রাগে বলবেন সোহকান লিমান গায়্যারা বাদি, বাগাও এই সমস্ত বেদাদিকে যারা আমার দিনকে পরিবর্তন করেছে, বানা দাসু বাদি। ওদিকে ফেলাই দেওয়া হবে, এদিকে ভাগাই দেওয়া হবে, এরপরে কোথায় যাবে? জান্নাতুল ফেরদৌসে? কি
এরপর কি ফিরদাউসের আলাকে আহলান সাহলান বলবে? আহো, কোথায় ঠিকানা হবে? শিরিক না বুঝলে তাওহীদ হবে না, বিদআত না বুঝলে সুন্নত হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়ে খুতবা শেষ করতে চাই। বেদাত নিয়ে আজকে আর যাচ্ছি না। শিরকের বিষয়টাই, শিরিক দুই প্রকার, বড় ছোট। বড় কেমনে হয়? ছোটগুলি ছোট আবার প্রকাশ্য, কথায় হয়, কাজে হয়, আবার কি গোপনে হয়, নিয়তে হয়, ইচ্ছাতে হয়। এই বিষয়গুলি অনেক বড়। আমার একটা ছোট্ট বই আছে, শিরক ও তার অপকারিতা, পড়বেন, ইনশাল্লাহ আপনার কাছে শিরিক পরিষ্কার হয়ে যাবে। শিরক থেকে বাঁচবেন কিভাবে, দোয়া করবেন কিভাবে, সেগুলো আপনাকে ইনশাল্লাহ ছোট্ট একটি বই আপনার এগুলি ক্লিয়ার করবে। আর একটা বই আছে তাওহীদ ও তার উপকারিতা, পড়লে আপনি তাওহীদও বুঝবেন ইনশাল্লাহ। আরও 2টা বই লিখেছি, এখনো ছাপে নাই, সুন্নত ও তার উপকারিতা, বিদআত ও তার অপকারিতা। এই 4টা বই যদি তাওহীদ সুন্নাহ শিরক বিদআত না বুঝেন, কিছুই তো বুঝবেন না, আপনি কিছুই বুঝে আসবেন আপনার কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তানকুদু উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ইযা নাসা ফিল ইসলাম আল্লাম ইয়ারফিল জাহিলিয়া। ইসলাম ধ্বংস হবে ওই সমস্ত লোকের হাতে, ওই সমস্ত মানুষের হাতে ইসলাম ধ্বংস হবে যখন ইসলামে এমন কিছু মানুষ জন্ম নিবে, লালিত পালিত হবে, যারা জাহিলিয়াতকে জানবে না, শিরিক জানে না। ও তাওহীদ ধ্বংস করবে না, বিদআত জানে না, সুন্নাত ধ্বংস হবে না। এটাই হয়েছে। আজ দাড়িওয়ালা, টুপিওয়ালা, মেম্বার, বড় মুফতি, পিএইচডি করা, অমুক তমুক বড় বড় মুফতি, বড় বড় টাইটেল, উনি নিজেই শিরিক বুঝে না, বিদআত বুঝে না। তাই উনি শিরিক দিয়ে কি তাওহীদ বুঝাচ্ছেন, বিদআতকে সুন্নাত বলে চালাই দিচ্ছেন। তো ধ্বংস হচ্ছে না। এই জন্য বন্ধুরা, আমাদেরকে তাওহীদটাকে যেমন সিরিয়াসলি জানতে হবে, এর আগে তাওহীদ নিয়ে আলোচনা করেছিলাম, এবং এটাকে আমাদের কঠিনভাবে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। শিরিককে কঠিনভাবে জেনে একে জীবন থেকে পূর্ণ প্রয়োগ করতে হবে। সুন্নতকে জানতে হবে, আমাদের প্লাস করতে, বিদআতকে জানতে মাইনাস করতে হবে। এইটুক যদি না বুঝি, আজ শিরকের ব্যবসা চলছে, শিরকের প্লাবন চলছে, শিরিক দিয়ে ব্যবসা চলছে, শিরিক দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, নাজাত যদি পেতে চান দুনিয়া আখিরাতে, আল্লাহর সন্তুষ্টি পেতে চান, তাওহীদ সুন্নাহ জীবনে প্লাস করেন। যদি দুনিয়ায় আখিরাতে শান্তি পেতে চান, শিরিক এবং বিদআতকে মাইনাস করেন। আজকে শিরিক নিয়ে আলোচনা হয়েছে। পরিজনের পরে যখন আসবো নভেম্বরে, আপনাদের মনে একটা খুতবা আছে, যদি আল্লাহ বেঁচে রাখে, আপনারা ডাকেন, তাহলে তখন সেই দিন বিদআত নিয়ে কথা বলব। বিদআত কত বড় ভয়ঙ্কর জিনিস। হাদা ওয়াসাল্লু আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম।